হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজয় পেন্টিং। কেমন আছো তোমরা? তো আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সামনে খুব সুন্দর একটি আবারও ড্রয়িং কম্পিটিশনের ভিডিও নিয়ে এসেছি। আজকে একটু অন্যরকম। আজকে কোনো প্যাস্টেল কালার না, আজকে ওয়াটার কালার। যারা ওয়াটার কালার করতে ভালোবাসো তাদের জন্য আজকে আমি তাদের সামনে একটি ওয়াটার কালার ড্রয়িং কম্পিটিশন নিয়ে আসি। কি তুমি ছবি আঁকতে ভালোবাসো? তাহলে আর দেরি কেন? চলে আসো সুজয় ইউটিউব পেন্টিং চ্যানেল ড্রয়িং কম্পিটিশনে পার্টিসিপেট করো। আর যদি তুমি হয়ে যাও প্রথম, তাহলে তোমার জন্য রয়েছে একটি খুব সুন্দর প্রাইজ আমার তরফ থেকে। আর দেরি না করে এখনই আমার ভিডিওটি দেখো, আর পরে নিজেরা খাতার মধ্যে প্র্যাকটিস করে ছবিটা আঁকিয়ে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও। আর যদি তুমি হয়ে যাও সবার সেরা আমার মতে, তাহলে তোমার জন্য রয়েছে আমার তরফ থেকে একটি খুব সুন্দর গিফট। আর যারা এর আগের দিন যে আমি প্যাস্টেল কালারটা দিয়েছিলাম, তারা আজকের মধ্যে সেই ছবিটি পাঠিয়ে দিবে। কালকে আমি তার রেজাল্ট দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আর দেরি না করে নিজের প্রতিভা দেখাও। ছবিটা পাঠিয়ে দিবে হলো তোমরা জুন মাসের 5 তারিখের মধ্যে। তোমাদের জুন মাসের 5 তারিখের মধ্যে আমি রেজাল্ট দিয়ে দেবো, ঠিক আছে? টাটা, বাই। তো প্রথমে আমি যেই রং দিয়ে ব্যবহার করি ওয়াটার কালার, আমি ব্যবহার করি হলো এশিয়ান পেন্টের রং। তো তোমরা অ্যাক্রিলিক বা ক্যামেলসের রং ব্যবহার করতে পারো, ঠিক আছে? তো প্রথমে তোমরা স্কাই কালারটা ডিপ থেকে হালকা করে করবে, ঠিক আছে? আস্তে করে ডিপ থেকে এক সাইডে সুন্দরভাবে মিশিয়ে তোমরা জল রং দিয়ে করবে। তারপরে এই যে নিচের যে পার্টটা, সেখানে তোমরা একটু সবুজ আর একটু স্কাই দুইটা রং মিক্স করে করবে, ঠিক আছে? তো আমি তোমাদের কিভাবে কোন জায়গায় কোন রং দিতে হয় সেই রং আমি তোমাদের বলবো। তো এই জলের রংটা আমি করছি হলো সমুদ্রের জলটা। এখানে হালকা অল্প হোয়াইট রংটা নিবে, তারপর তোমরা সবুজ, ডিপ সবুজ রং আর একটু নীল, এই তিনটা রং মিক্সচার করে তোমরা করে দিবে। আর মেঘের জন্য তোমরা সাদা রং দিয়ে আস্তে আস্তে করে এইভাবে মেঘ করে দিবে, তারপরে মিশিয়ে দিবে ব্রাশ দিয়ে আর জল দিয়ে, ঠিক আছে? তারপরে তোমরা আরও জায়গায় জায়গায় দিয়ে দিবে, এরকম করে একটু ঘন দিয়ে দিবে, যে আমি দিয়ে দিয়েছি। আর একটু তোমরা মিশিয়ে দিবে পরে, ঠিক আছে? হালকা করে আবার দিয়ে দিবে। এবার আমি জঙ্গলের জন্য জঙ্গল রং করব। তো প্রথমে ডিপ সবুজ, একটু ব্ল্যাক রং আর একটু খয়েরি রং, তিনটা মিক্স করে, ঠিক আছে, জঙ্গলে করছি। প্রথমে ডিপ সবুজ, একটু খয়েরি আর একটু ব্ল্যাক, তিনটা রং ব্যবহার করে জঙ্গলে তোমরা প্রথমে করবে। তো আমার জঙ্গলে প্রথমের ফার্স্ট রং কালারটা হয়েছে। তারপরে তোমরা কী করবে, ডিপ সবুজ, শুধু ডিপ সবুজ রং দিয়ে এইভাবে আস্তে আস্তে করে দিবে ঝোপঝোপের মতো, ঠিক আছে? তারপরে ডিপ সবুজ পুরোটা দিবে, ডিপ সবুজ পুরো সব জায়গায় ডিপ সবুজ দিবে। তারপরে হালকা সবুজ আর হলুদ ব্যবহার করবে। হালকা সবুজ আর হলুদ দিয়ে জায়গায় জায়গায় এবার ঝোপঝোপের জন্য জায়গায় জায়গায় দিবে। আর সবার শেষে হলুদ ব্যবহার করব, শুধু মাথাগুলো সবার উপরে একটু হলুদ দিয়ে দেবো।
তো হয়েছে জঙ্গল। এইবার জঙ্গলের সামনে মানে নদীর ধারে প্রথমে কয়েকটা আমি পাথর রাখবো। তো পাথর রাখার জন্য তো তোমাদের প্রথমে ডিপ খয়েরি রঙটা ব্যবহার করবো। ডিপ খয়েরি আর ব্ল্যাক দুটা একটু মিক্স করে দিবে। ছোট ছোট পাথরগুলো আঁকছি। তার উপরে ব্ল্যাক করে দিয়েছি আমি। তো এগুলাও পাথর, ওই খয়েরি আর ডিপ খয়েরি আর হলো ব্ল্যাক রং ব্যবহার করছি। তো তার জন্য একদম কালো কালো হয়ে গেছে। প্রথমে খয়েরিটা মিশিয়ে নিবে কালোর সাথে। তো সেমভাবে আমি মানুষ যে বসে আছে ওটাও করে নিলাম। এরপর এই নারিকেল গাছগুলো প্রথমে কালো আর ডিপ খয়েরি, ওই একইভাবে কালো আর খয়েরি ব্যবহার করব। কালো আর খয়েরি ব্যবহার করলাম আমি নারকেল গাছগুলোর জন্য, ঠিক আছে। এবার পাতাগুলোর জন্য ডিপ সবুজ, ঠিক আছে। ডিপ সবুজ তোমরা এবার পাতার মতো করে আস্তে আস্তে করে দিয়ে দিবে। এভাবে আস্তে উপর থেকে আস্তে আস্তে করে ছোট ছোট করে দিবে। পাতা যেভাবে করতে হয় তো আস্তে আস্তে করে দিয়ে দিবে এরকম করে, পাতা 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 পাতা, ঠিক আছে। তো নারিকেলের পাতাগুলো আমার হয়ে গেছে। তো আশা করি তোমরা বুঝতে পারলা। এভাবে তোমরা সব গাছের পাতাগুলো এভাবে আস্তে আস্তে করে দিবে। প্রথমে ডিপ সবুজ, তারপরে নিচের দিকে তোমরা দিয়ে দিবে হলুদ। তারপরে জায়গায় জায়গায় একটু হলুদ রং ব্যবহার করব, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। এবার আমি তো পুরোটা করে নিয়েছি। এর উপরে আমি ঘিয়া রংটা যে আছে সেই ঘিয়া রংটা তো ঘিয়া রংটা হালকা করে হোয়াইটের সাথে মিশিয়ে পুরাটা করে দিব। আর ও পাশ থেকে হালকা করে হোয়াইট আর এই পাশ থেকে যাবে ঘিয়া, দুইটা মিক্সচার করে মানে ডিপ থেকে হালকা হবে রংটা। আর এই জলের উপরে হালকা ব্লু রংটা যে আছে, ডিপ ব্লু রংটা জায়গায় জায়গায় আমি করে দেব জলের মধ্যে। জায়গায় জায়গায় তোমরা ব্লু রংটা করে দিবে। ছাওয়া মানে জলের ডিপ গভীর, তার জন্য এই জায়গায় জায়গায় এরকম করে তারপরে মিশিয়ে দিবে জল দিয়ে। আশা করি বুঝতে পারছো তোমরা। যারা জল রং করতে ভালোবাসো তাহলে আমার ছবি দেখে দেখে তোমরা প্র্যাকটিস করো। আশা করি তোমরা বুঝে যাবে কিভাবে জল রং দিয়ে ভালো সুন্দর ছবি আঁকতে হয়। তারপরে আমি এই যে জল দিয়ে মিশিয়ে দিচ্ছি। নারকেল গাছগুলোতে তোমরা হাইলাইট করার জন্য ব্যবহার করবে হোয়াইট রং আর ঘিয়া রংটা। তো
তবে জায়গায় জায়গায় আমি একটু হোয়াইট রং ব্যবহার করছি, একটু জায়গায় জায়গায় তোমরা এরকম হোয়াইট রং দিয়ে দিবে। তারপরে এই পাড়ের যে ঢেউটা, এই ঢেউয়ের জন্য আমি আবার সাদা রং দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা এভাবে সাদা রংটা দিয়ে দিবে, যে ঢেউ মানে জলের যে সমুদ্রের পাড়ের যে জলটা আছড়ে পড়ে সেই জলটা আমি বোঝানোর জন্য এই সাদা রংটা আস্তে আস্তে করে তোমরা দিয়ে দিবে। এই যেগুলো পাড়ে এসে বাড়ি খাচ্ছে জলটা, সাদা রং দিয়ে করবে। এবার আমি মানুষটা রং করব। তো মানুষের চুলে প্রথমে ব্রাউন কালার করে নেব, ঠিক আছে, মানে খয়েরি রংটা আস্তে আস্তে করে নেবে এভাবে। প্রথমে চুলের জন্য ব্রাউন দিয়ে দিলাম, আর এই গায়ের স্কিনের জন্য ব্যবহার করছি হোয়াইট, ঘিয়ার, ইয়েলো, হালকা করে ইয়েলোটা আর ঘিয়ার সাথে একটু হোয়াইট রং মিশিয়ে দিবে, হয়ে যাবে স্কিনের রং। আর এখানে ডিপ খয়েরি, জায়গায় জায়গায় ডিপ খয়েরি দিয়ে মানুষের মুখে ভাঁজ বোঝানোর জন্য আমি এটা করছি, ঠিক আছে। তোমরা এটা আস্তে আস্তে পারবে না প্রথমে, যারা অনেক দিন থেকে ছবি আঁকো, তো প্রথমে তোমরা চেষ্টা করবে যে প্রথমে এক কালার দিয়ে করার, ঠিক আছে। এক কালার স্কিনের কালার শুধু দিয়ে তোমরা করে দিবে যদি পারো। আর যদি পারো তাহলে তোমরা জায়গায় জায়গায় ডিপ কালারটা করবে, মানে মুখের শেপ অনুযায়ী। পুরো পাটাতে আমি স্কিনের কালার করে দিচ্ছি, হাত পায়েও একই স্কিনের কালার তোমরা করবে। তারপরে মানুষের যে মানে মেয়েটার যে জামা পরে আছে সেই জামার রংটা আমি ব্যবহার করব হোয়াইট আর হালকা স্কাই রংটা। তারপরে মিশিয়ে দেবে তোমরা এভাবে, স্কাই আর হোয়াইট রং ব্যবহার করবে জামাটায়। তারপরে চোখ কালো দিয়ে হালকা করে চোখ, নাক, ভুরু তোমরা এইভাবে আস্তে আস্তে করে চোখের, মেয়েটার নিচের দিকে তাকায় আছে তো চোখগুলা তোমরা নিচের দিকে এভাবে দিয়ে দিবে, ঠিক আছে। মুখটা আস্তে করে মুখটা করে নেবে। তারপরে ব্ল্যাক, চুলের উপরে হালকা হালকা করে জায়গায় জায়গায় ব্ল্যাক দিয়ে দিব, ঠিক আছে।
তো আমার আঁকা কমপ্লিট। এবার তোমরা সুন্দরভাবে আঁকবে, তারপর আমাকে পাঠিয়ে দিবে জুন মাসের 5 তারিখের মধ্যে। তার জন্য থাকবে আমার তরফ থেকে খুব সুন্দর একটি পুরস্কার। ঠিক আছে, বাই। তাহলে তোমরা প্র্যাকটিস করো, আঁকো, আর যদি কোথাও না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করো। ঠিক আছে, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো।